জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইডলাইনে মোদি ইউনুস বৈঠক হওয়ার কথা ছিল। সম্ভবত মোদি ইউনুস বৈঠকটি হচ্ছে না, কারণ গত 2 দিন আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং পানি বন্টন নিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। কিন্তু আর কয়েকদিন বাদে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিবেন এবং ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবেন। এই দুই নেতাকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল নরেন্দ্র মোদী এবং ইউনুসের বৈঠক সম্পর্কে। কিন্তু ভারত এখনও পর্যন্ত সেই বৈঠকে সাড়া দেয়নি। টাইম অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে তারা বলেছে তো মোদী এবং ইউনুস বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ পিটিআইর সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, হাসিনা তিস্তা এবং পানি বন্টন নিয়ে, সেটা কিন্তু ভারত ভালো করে নেয়নি বলেই এই বৈঠকটা সম্ভবত হবে না। কিন্তু ভারতের সাথে শেখ হাসিনা ক্ষমতা থাকালীন যে একটা সুমধুর সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল, এই 5ই আগস্টের ঘটনার পর থেকে সেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর যে ভারতের একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি ভারতকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং 7 সিস্টার্স নিয়ে আরও বিভিন্ন বিষয়ে। এই কথাগুলো কিন্তু ভারত ভালোভাবে নেয়নি বলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ সম্পর্ক ভালোভাবে দেখছে না। এবং এর সাথে যে বাংলাদেশের যে সমস্ত ইসলামপন্থী দলগুলো আছে, সেগুলোকে মনে করছে ইসলামী দাসের দল, জামাত ইসলামী, আর অন্যান্য অনেক দল আছে এবং বিএনপি, এই সমস্তগুলোকে দলগুলোকে মনে করছে এরা যদি ক্ষমতায় আসে এরা ভারতের জন্য একটা বিপজ্জনক, তারা মনে করছে। এই বিষয় নিয়ে এবং তাদের মধ্যে মতানৈক্য আছে বলে এই বৈঠকটা সম্ভবত হবে না।